ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের যে ভিডিওটি সেটা অনেক লেটে করে ভিডিও বানাচ্ছি কাট অফ দেখে, মানে কাট অফের ভিডিও। তো সঙ্গে সঙ্গে ভিডিও বানানো পসিবল না, কারণ দেখতে হবে যে মানে অ্যানালাইসিস করে দেখতে হবে যে মানে কতজন কিভাবে কত স্কোর করেছে, 200-র মধ্যে কত নাম্বার করেছে। তো সবাই মোটামুটি যে এক্সাম দিয়েছে কোশ্চেন ছিল সহজ, মানে ইজি টু মডারেট ছিল, সহজও বলা যাবে না, ইজি টু মডারেট। যারা প্রিপারেশন ছিল তারা ভালো পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তবে তোমরা দেখবে যে ভালো পরীক্ষা হয়েছে সবারই, মানে যারা পড়েছে তারাই, ঠিক আছে। যে সবারই যে ভালো পরীক্ষা হচ্ছে যারা এক্সাম দিতে গেছিলো সেটা কিন্তু না। যে যতজন গিয়েছিল তার মধ্যে সবাই ভালো পরীক্ষা দিয়েছে তার কিন্তু না, ঠিক আছে। তো অনেক অ্যানালাইসিস করে এটাই কাট অফ একটা স্কোর আমি করেছি। তো তোমাদের হয়তো এই স্কোরটা তোমাদের এর মধ্যেই থাকবে। তা তো যদি তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে টেনশন থাকো, তো যদি তোমরা এই কাট অফটা দেখো, অথবা তোমরা এই কাট অফ যেটা বলবো সেই কাট অফের কাছাকাছি যদি থাকে তবুও তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে নেবে, ঠিক আছে। কারণ দেখো, মেন্সের জন্য প্রিপারেশন নিলে তোমার তো ক্ষতি নেই, তোমাদের নলেজ হচ্ছে, জানা হচ্ছে, সেটাভাবে তোমরা প্রিপারেশন শুরু করো। এবং রেজাল্ট কবে দিবে? তো রেজাল্ট কিন্তু এই মাসেই দিবে, শেষের দিকে অথবা পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তবে বেশি চান্স আছে এই মাসের শেষের দিকে রেজাল্ট দেওয়ার, ঠিক আছে। তো অ্যানালাইসিস করে তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে যে কাট অফ স্কোরটা আমি কীভাবে বানিয়েছি। দেখো, তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল, কত ফর্ম ফিল আপ হয়েছিল WPS এর ফর্ম ফিল আপ মোটামুটি কত হয়েছিল বলো তো? 2 লাখ প্লাস হয়েছিল, তাই না? 2 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, 2 লাখের বেশি ধরে না, ঠিক আছে। 2,10,15 এরকমই হবে, তার থেকে বেশি হবে না ফর্ম ফিল আপ হয়েছিল। এবার যদি বলা হয় যে ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু তোমাদের জানাশোনা যদি বন্ধু বান্ধবী থাকে তাদের কিন্তু মানে যদি জানবে যেহেতু কারো না কারো কিন্তু অ্যাডমিট কিন্তু ডাউনলোড করতে পারেনি। কেন অ্যাডমিট ডাউনলোড করতে পারেনি? কারণ সেখানে হয়তো যে ফটো ছিল সেটার ফটোটা ভালো মতো হয়নি, ঠিক আছে। ইমেজ যে মানে দিতে হয়েছিল, এছাড়া সিগনেচার হয়তো ভালো মতো ছিল না, প্রপার সিগনেচার কিন্তু ছিল না, সেই জন্য কিন্তু পিআরবি অ্যাডমিট কার্ড বাতিল করেছে তাদের, ঠিক আছে। সেই জন্য বলবো তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তবে ভালোভাবে তোমরা দেখে শুনে ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, যাতে তোমাদের এই সমস্যাটা না হয়, ঠিক আছে। তাহলে বাতিল কত হয়েছিল? 29,000 প্লাস বাতিল হয়েছিল, ঠিক আছে। 29,000 কিন্তু প্লাস বাতিল হয়েছিল, ঠিক আছে। এবার বলা যায় যে 29,000 পর বাতিল হয়েছে, তো অ্যাডমিট কার্ড মানে ডাউনলোড করেছিল কত? সেটা 1.5 লাখ প্লাস, মানে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল 1.5 লাখ প্লাস, ঠিক আছে। এর থেকে বেশি সবাই ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, কিন্তু কেউ ডাউনলোড করেনি, পরীক্ষা দিতে যাবে না এইভাবে, ঠিক আছে। এটা একটা নিউজ মানে একটা এসেছে। এছাড়া তোমাদের বলবো যে পরীক্ষা দিতে তোমরা যারা গেছো তোমরা দেখবে যে মোটামুটি 40%, 35% থেকে 40% কিন্তু কী ছিল? অ্যাবসেন্ট ছিল। তোমরা পরীক্ষা হলে দেখেছো যে 35 থেকে 40% ছিল। ধরে নাও 24 জন একটা রুমে, 24 জন ছিল, 24 জনের মধ্যে 13 জন কোনো রুমে 14 জন এরকম কিন্তু স্টুডেন্ট ছিল, তার 15 জন তার বেশি কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দেয়নি, মানে রুম প্রতি, ঠিক আছে। তো টোটাল 24টা জন যদি স্টুডেন্টকে পরীক্ষা দিতে হয় তাই এরকম কিন্তু ছিল অবস্থা, ঠিক আছে। তাহলে পরীক্ষায় বসেছিল কতজন যদি বলা, তাহলে পরীক্ষায় বসেছিল 1,07,000 প্লাস, মানে 1,07,000, ঠিক আছে। 1,07,000 ধরো প্লাস কিন্তু পরীক্ষা দিয়েছিল। তাহলে এই যে এতজন আছে সবাই তো ভালো মতো প্রিপারেশন করে দেয়নি এক্সাম, তাই না? সেটাও ভাবতে হবে। মোটামুটি ধরো 80% ভালো স্টুডেন্ট, 80% ভালোভাবে দিয়েছে, ঠিক আছে। 20% কিন্তু ভালোভাবে দেয়নি, এটাও কিন্তু ভাবতে হবে। এছাড়া তোমাদের যে ভ্যাকেন্সি আছে, এটার ভ্যাকেন্সি কত আছে তোমরা জানো? এটার ভ্যাকেন্সি আছে টোটাল কত? টোটাল আছে
1131। টোটাল কত আছে? 1131 আছে টোটাল। কি রে ভাই? হ্যাঁ, এবার যদি বলা হয় টোটাল 1131, এবার মেল কত আছে? মেল আছে 883টা ভ্যাকেন্সি, তার মধ্যে এবি এবং ইউবি ভাগ করা আছে। এবার যদি বলে ফিমেলদের ভ্যাকেন্সি আছে 248টা। এতগুলো ভ্যাকেন্সি আছে, তো টোটাল কত? 1131টা কিন্তু আছে, বুঝতে পারলে? তো এই ভ্যাকেন্সি এছাড়া কেপিএসআই তোমরা কাট অফ দেখেছে কত, তো কেপিএসের ভ্যাকেন্সি কম ছিল এবং কোশ্চেনটা একটু হার্ড মডারেট, মানে একটু হালকা যেমন লেভেলের হয় এসআই সেরকম কিন্তু ছিল, কিন্তু এটা একটু তুলনামূলকভাবে কম হয়েছে। সেই হিসেবে আমি এটা কাট অফ একটা বের করেছি অ্যানালাইসিস করে, সেটা হলো ইউআর, ঠিক আছে? এটা কিন্তু ফাইনাল কাট অফ না, আমার অ্যানালাইসিসে যেটা মনে হচ্ছে কাট অফ যাবে কত? 135 থেকে 140, 135 থেকে 140 ধরে নাও কাট অফ। এসসি কাট অফ কত যাবে? এসসি কাট অফ ধরো 125 থেকে 130, এরকম ধরো, তার নিচেও কম যাবে, নিচেও কম যেতে মানে আশেপাশে 120 এরকমও থাকতে পারে। ওকে, এবার এসটিদের কাট অফ কত যাবে? এসটিদের কাট অফ 100 ধরে নাও, 100 থেকে 105 এরকমই কাট অফ যাবে, বেশি যাবে না এসটিদের। এছাড়া তোমাদের ওবিসি এ কেটে দিচ্ছে, হ্যাঁ জায়গাটা। এবার ওবিসি বি এদের কাট অফ কত যাবে? তো ওবিসি বি এর কাট অফ যাবে ধরে নাও 125 থেকে 130 এরকমই ধরো, আর এটাও 125 থেকে 130 এরকমই কাছাকাছি যাবে, এর থেকে বেশি যাবে না। এবার যদি বলি ইকোনমিক উইকার সেকশন ইডাব্লিউএস, এটার কাট অফ যাবে ধরে নাও মেলদের ক্ষেত্রে 110, ঠিক আছে? 110 বা 100 এরকমই কাট অফ যাবে, বা 90 থেকে 110 দিলাম, ঠিক আছে? ইকোনমিক উইকার সেকশনে 90 হবে না, তারও বেশি যাবে, 110 প্লাস ধরে রাখো এটা। ওকে, তবু 90 রাখলাম। ওকে, এইটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের কাট অফ বললাম। এবার যদি বলে ফিমেল ক্যান্ডিডেট বললাম কত ভ্যাকেন্সি আছে। ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি তোমরা বললাম যে 248, অবশ্যই কম আছে, তবু কাট অফটা 248 আছে। কত ভ্যাকেন্সি আছে বলো তো? 248, ঠিক আছে, 248। এবার যদি বলে ইউআর, তাহলে ইউআরের কাট অফ কত যেতে পারে? ইউআর কাট অফ যাবে 140 ধরে রাখো, 140 প্লাস বা 135 থেকে 140, ঠিক আছে? এসসি কাট অফ যাবে 130 থেকে 135। ওকে, এসটি কাট অফ কত যাবে? এসটি কাট অফ যাবে 120 থেকে 125। আর ওবিসি আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এবার ওবিসি এ এবং ওবিসি বি, এটা এ দিই, এটা বি দিই, ঠিক আছে? ওবিসি এ ওবিসি বি, তার কাট অফ কত যেতে পারে? ওবিসি এটা ধরো 132 থেকে 138, ঠিক আছে? আর এটা কাট অফ যাবে ওবিসি বি এরকমই ধরো 132 থেকে 100, আর এগুলো কোনো ডিফারেন্স একটু সেরকম হয় না, তো এইরকমই কিন্তু কাট অফটা যাবে। ইকোনমিক্স উইকার সেকশন ইডাব্লিউএস যদি বলো তাহলে এটা যাবে 110 থেকে 120, এরকম 120। ওকে, এই ছিল এটার কাট অফ। তো তোমাদের যদি এরকম স্কোর থাকে বা এর কাছাকাছি স্কোর থাকলে তাহলে কিন্তু অবশ্যই তোমরা মেইনের জন্য প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? মেইনের জন্য প্রিপারেশন নিয়ে নাও, ডিসক্রিপটিভ তোমরা সবাই জানো, তো অবশ্যই মেইনের জন্য প্রিপারেশন নিয়ে নাও। এই ছিল আজকের কাট অফ মার্কসের ভিডিও। নেক্সট তোমাদের কবে কী হবে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, পরের ক্লাসে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।